সমুদ্রের মাছ খেতে কে না পছন্দ করে? সমুদ্রের মাছ কেউ খেতে পছন্দ করে, আবার কেউ খেতে পছন্দ করে না। যারা খেতে পছন্দ করে না, তাদের জন্য আজকের এই মজাদার মাছটা শেয়ার করলাম। আপনারা কিন্তু এবার এই মাছগুলা দেখলেই বাজার থেকে কিন্তু আনতে মিস করবেন না। সবাইকে ইয়াম্মি কুকস পরিবারে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আমার চট্টগ্রাম স্টাইলে 2টি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটি হচ্ছে চেওয়া মাছ। এই মাছটাকে অনেকেই কিন্তু দর্গি মাছ, এটাও কিন্তু সমুদ্রের মাছ। তো একদম বাজার থেকে তাজা মাছ নিয়ে এসেছে। আপনারা শুনলে হয়তো হাসবেন এই মাছটার দাম শুনলে। যাই হোক, আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব এই মাছটা আমরা চট্টগ্রামে কত দিয়ে খেয়ে থাকি আর ঢাকায় কিন্তু কত দিয়ে নিয়ে আছি। আর এটি হচ্ছে সমুদ্রের দর্গি মাছ, যেটা আমাদের চট্টগ্রামের ভাষায় দর্গি মাছ বলা হয়, কিন্তু এটাকে অনেকেই কিন্তু সাদা চেংড়াটা বলা হয়। একটাকে লাল চেংড়া আর একটাতে সাদা চেংড়া বলা হয়ে থাকে। তো আমি এখন লাল চেংড়াটা যেটা, এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছ যত ভালো করে ধুবেন ততই কিন্তু মাছের স্বাদটা কিন্তু বেড়ে যাবে। চেংড়া মাছের ডিমটা খেতে কিন্তু বেশ মজা লাগে। এখন এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো আমি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে গুঁড়ো, ধনে গুঁড়া সবগুলো আমি হাফ চা চামচ করে নিয়েছি, যাতে আমি কাঁচামরিচ ব্যবহার করব। তো এখানে একটু 1 চা চামচ নিয়ে নিয়েছি আপনার হচ্ছে যে কাশ্মীরি মরিচ, যেটাতে ঝাল নেই কিন্তু সুন্দর একটি কালার আসবে। এটা অপশনাল, এটা কিন্তু অ্যাভেলেবেল পাবেন না। তো এখন আমি পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো করে 2 মিনিটের জন্য মেখে নিচ্ছি। মশলাটা যত জুসি করে মাখবেন ততটাই কিন্তু আপনি মাছের স্বাদটা কিন্তু বেড়ে যাবে। এখন এখানে আমি একটা আলু দিয়েছি। আপনারা চাইলে যদি আলু খেতে পছন্দ না করেন বেগুনও দিতে পারেন, অথবা শুধু শুধু রান্না করতে পারেন জাস্ট শুধু টমেটো দিয়ে। তা আমার বাচ্চারা কিন্তু একটু আলু খেতে পছন্দ করে, তাই আমি একটু আলু দিয়েছি। আর মাছটাও কিন্তু খুব তাজা ছিল। মাছটা যদি মরা হতো তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু আমি আলু অ্যাড করতাম না। তো এখন মাছটাকে দিয়ে মেখে নিচ্ছে। আমার কাছে মেবি মনে হচ্ছে আমার পাত্রটা একটু চেঞ্জ করা লাগবে। এখন এখানে সাদা দর্গি মাছটা নিয়েছি। আমি এখানে 500 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। একদম ভালো করে ধুয়ে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে খসকিয়ে নিয়েছি। তাহলে যে ক্ষেত্রে হচ্ছে যে মাছটা কিন্তু আপনার যে একটা গন্ধ থাকে, একটা গন্ধ মানে আষ্টা গন্ধটা থাকে, এটা কিন্তু চলে যাবে। আর আমরা এটা কিন্তু অনেকেই জানি না, আমরা যখন ফ্রিজে রাখবো তখন কিন্তু একটু হলুদ মরিচ লবণ হলুদ দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমরা ফ্রিজে প্যাকেটিং করব। এখন এখানে সেমভাবে আমি একটা আলু আর একটু টমেটো দিয়ে দিয়েছি। তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচা মরিচের পরিমাণটা বেশি দিয়েছি আমি। দিয়ে লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে মেখে নেব। তবে এখানে আমি সবগুলো একসাথে যাতে দিয়ে দিয়েছি মশলা সহ, সেই ক্ষেত্রে হচ্ছে যে মাছটা কিন্তু একটু আস্তে আস্তে করে মেখে নেবেন। এই মাছটাও কিন্তু আমি 2-3 মিনিট একটু সময় করে একটু উলটপালট করে মেখে নিয়ে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। আজকের এই দর্গি মাছটা কিন্তু আমি রান্না করব কিন্তু সরিষার তেল দিয়ে। আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড আপনার সয়াবিন তেল দিয়ে করতে পারেন। তবে এই মাছটা কিন্তু সরিষার তেল দিয়ে মাখলে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি এগুলাকে ভালোভাবে মেখিয়ে নিয়েছি। আর মাখার সময় অবশ্যই এটাকে সফট হাতে মাখতে হবে, আবার কষলে কষলে মাখবেন না, যাতে মাছটা যেন ভেঙে যায় বা একদম থেতো হয়ে যায়। তো আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আসলে আমি আগে দিতে ভুলে গিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি আবার এটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিলে যে মশলাগুলো অ্যাড করেছি সব মশলাগুলো কিন্তু মাছের সাথে একদম মিশে যাবে। আর এটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। হাতে মাখার ছোটো মাছের চচ্চড়িগুলো যদি করে থাকেন সেম এইভাবেই করবেন, তাহলে মাছটা খেতে বেশ ভালো লাগবে আর মাছটা কিন্তু একটুও ভাঙবে না। এখন আমি যে হাত দিয়ে মেখেছিলাম এই হাত দিয়ে পানি ধোয়া একটু দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো আমি পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা একটু ঝোল ঝোল খেলে তাহলে সেক্ষেত্রে একটু পানির পরিমাণটা একটু বেশি দিতে পারেন। তো এখন আমি যে আপনার যে লাল সেওয়া, যেটাকে আমরা সমুদ্রে লাল সেওয়া বলে থাকি, এইটাকে আমি আবার একটু মেখে নিচ্ছি। আমার মেবি মনে হচ্ছে আমার পাতিলটা চেঞ্জ করা লাগবে, ছোটো পাতিল হয়ে গিয়েছে। যাই হোক, একটু দেখি যদি প্রয়োজন হয় তাহলে আবার কিন্তু আপনার হচ্ছে পাতিল চেঞ্জ করব। আমার পরিবারে সব সময় কিন্তু একটা দুটো কিন্তু দুটা ছোটো মাছের রেসিপি থাকে। পরিবারের সবাই কিন্তু খেতে খুব পছন্দ করে। আর আমি আগে যে ছোটো মাছটা দর্গি মাছটা করেছি ওটার চাইতে এই ছোটো মাছটা কিন্তু আপনার চেওয়া মাছটা আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে। এখন এখানে আমি একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি। আমি আগে ভুলে গিয়েছিলাম যে আদা রসুন বাটাটা দিতে। এরপরে আমি উপরে কিছু টমেটো দিয়ে দিচ্ছি। এই মাছগুলা বিশেষ করে টমেটো দিয়ে আর হচ্ছে পাতলা পাতলা করে আলু দিয়ে দিতে পারেন, অথবা আপনারা যারা আলু খেতে পছন্দ করেন না তারা একদম খালিও রান্না করতে পারেন। তো চুলায় এখন আমি দোনটা মাছ কিন্তু বসিয়ে দিচ্ছি।
2 চুলায় 2 রকম মাছটা বসিয়ে দিলাম। এক চুলায় হলো যে লাল চেংড়াটা বসিয়ে দিলাম, আরেক চুলায় হচ্ছে যে সাদা চেংড়াটা বসিয়ে দিলাম। তো এখন এটাকে এই মাছগুলাকে আস্তে আস্তে যদি রাখতে চান, অবশ্যই মাছগুলাকে যত কম নাড়াচাড়া করবেন ততই কিন্তু মাছগুলো খুব সুন্দর থাকবে। আমি এটাকে আরও 5-6 মিনিট রান্না করার পরে উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন একদম মিটমিট করে দিয়ে দিয়েছি চুলাটা, আরও 1 মিনিট রান্না করব। এদিকে আমি সমুদ্রের যে ছোট দর্গি মাছটা সেটাও আরও 4-5 মিনিট রান্না করব। আর এই মাছগুলো রান্না করতে কিন্তু বেশি কতক্ষণ সময় লাগে না, এটা আমরা সবাই জানি। তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা। ছোট মাছে আপনি ধনেপাতাটা দিলে না আলাদা একটা ঘ্রাণ হয়, আবার খেতে কিন্তু বেশ ভালো লাগে। তা আজকের সমুদ্রের ছোট মাছটা আমি একটু মাখা মাখা করে রান্না করতেছি। আমার কাছে এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। তো আর আমার যারা গেস্ট আসছে আজকের এই ছোট মাছ রান্নাগুলো দেখে তারা আসলে বড় মাছের দিকে তাকায় নাই। অনেক বছর পরে নাকি আমার গেস্টরা এই মাছগুলা খেয়েছে। আসলে বাস্তব কথা যেটা, এই চেংড়া মাছটা কিন্তু আমাদের চট্টগ্রামে আপনার 250 থেকে 300 টাকা, কিন্তু ঢাকায় এটা কিন্তু 1000 টাকা করে কেজি, আর একটা বড় চেংড়া। তো অনেকেই হয়তো সবসময়, যদিও টাকার কোনো প্রশ্নই না, কিন্তু পাওয়া যায় না। ঢাকা শহরে এটা কিন্তু খুবই কম পাওয়া যায়। তো এখন আমি আমার মেয়ের জন্য নিয়ে নিচ্ছি। আমার মেয়ে এই মাছটা খেতে খুব পছন্দ করে। আমার মেয়ে 5 বছর বয়স। আর ছেলে কিন্তু পুরোটা খেতে পারলেও কিন্তু ওইটাও খেতে ছোটো মাছ দর্গি মাছটাও খেতে পারতো, কিন্তু আমার মেয়ে ওই দর্গি মাছটা খাবে না, এটা খাবে। আর এই মাছটা কিন্তু আমারও খুব পছন্দ। আমি আমার বাবার বাড়িতে গেলে সবসময় যাওয়ার আগে আমি আমার মাকে বলে থাকি এই মাছটা রান্না করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।